গুড মর্নিং। আজকে 7ই মার্চ, এখন সকাল বাজে 7:30 মতো। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে চেক আউট। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের লাগেজও প্যাক হয়ে গেছে, তাই আমরা রুম থেকে চেক আউট করে গেছি। এখন ওই গাড়ি আসার অপেক্ষা। সামনে দেখতে পেলাম একটা বিশাল আম গাছ, তাতে প্রচুর আম হয়ে রয়েছে আর নিচেও অনেক পড়ে রয়েছে। প্রসেনজিৎ অলরেডি দেখে কুড়োতে চলে গেছে। অনেক আম। তোমার পায়ের কাছেরটা দেখো, ভালো না? ফেটে গেছে। কত আম আর পুরো গাছে হয়ে আছে। বেশি নিয়ে কি হবে? আমাদের বলার পর বাকিরাও চলে এসছে। বেশ মজা লাগে, খাই না খাই গাছ থেকে ফল কুড়াতে বেশ ভালোই লাগে। সবাই এখন আম গাছের সন্ধান পেয়েছে, আম কুড়াতে চলে গেছে। হ্যাঁ, এখানে জংলি ফুলগুলো দেখো কি সুন্দর। মানে একটু বসি আর রেস্ট কি, তারপর গাড়ি এসে যাবে, তখন চলে যেতে হবে। কোথায়? গাড়ি এসে গেছে, কিন্তু ব্যাগপত্র তো গোছানো হয়ে গেছে। মানে গরম লাগবে বাইরে। এখানে হ্যাভলকে স্কুটি ভাড়া পাওয়া যায়, স্কুটি করে যারা যেতে চায় মানে হোটেল টু বিচ। আমরা এখানে 1 নাইট স্টে করলাম। আজকে যাবো নীল আইল্যান্ডে। গাড়ির জন্য সবাই ওয়েট করছি। গাড়ি আমাদের এসে গেছে, এবার আমরা ডাইরেক্ট হোটেলে যাবো, হোটেল থেকে তারপর বিচ। বলছিল এখন কটা বাজে? এখন বাজে 8:26। এখন আমরা এখান থেকে রওনা দেবো। মোস্ট প্রবাবলি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এখানে নৌটিকার টিকিট কাটা হচ্ছে, তার জন্য এখানে আধার কার্ডটা লাগছে। লম্বা মাছটা দেখো, এই যে দেখো সরু সরু। এখানে যেতে যেতে ডাঙার কাছে এত সুন্দর রঙিন মাছগুলো দেখতে পাচ্ছি যে বারবার চোখ আটকে যাচ্ছে। এখানেও এক ঝাঁক মাছ। মাছ দেখতে দেখতে এবার আমাদের নৌটিকাও এসে গেছে। এবার উঠে পড়েছি ক্রুজে। এবারে আমরা জানলার ধারে সিট পেয়েছি। এটা ফুল এসি, এটা উইন্ডো সাইড আর মাঝেরটা পেয়েছি। আর এখান থেকে ভালো ভিউ আসছে, দেখাচ্ছে পুরো ভালো। এখনো মাছ দেখা যাচ্ছে, মাছে ভর্তি পুরো।
না ফুচকা, ফুচকা নাই। আমি সিঙ্গারা খেতে ভালোবাসি, তাই শাশুমা আমাকে ডেকে দেখাচ্ছে, টিভিতে সিঙ্গারার অ্যাড হচ্ছে। এখানে কিছু সোভিনিয়ার্স কিনতে পাওয়া যাচ্ছে, ছাতা, ব্যাগ, ম্যাগনেট, টি শার্ট, সব কিছুতেই নৌটিকা লেখা, চাইলেই কিনতে পারে, কিন্তু এখানে অনেক দাম। এখানে আবার বাচ্চাদের বেলুন দেওয়া হচ্ছে নৌটিকার তরফ থেকে। এই আমাদের ক্রুজ নৌটিকা। এখন প্রচন্ড রোদের তেজ, আর জলের রোদ্দুর পরে চকচক করছে পুরো, চারিদিকটা পুরো নীলে নীল, মনে হচ্ছে একটু নেমে পড়ি চান করতে, এত গরম লাগছে। এদিকটায় পুরো নারকোল গাছ আর ম্যানগ্রোভ গাছে ভর্তি। নিয়ে চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে রুম নিয়ে নেবেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে 2:30 নাগাদ আবার বেরোবো। 2:30 বা 3টের সময় বেরোলেও চলবে। ঠিক আছে, 3টের সময় বেরোবো, বেরিয়ে ন্যাচারাল বিচ দেখবো। এখন আমরা যাচ্ছি ভরতপুর বিচ। আমাদের এখন হোটেলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যে গাইড তিনি বললো এখনই ভরতপুর বিচে যাবে। ভরতপুর বিচেও কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, কিন্তু আমরা করবো না। তো ভরতপুর বিচে বলছে এখন জোয়ার, তো মেবি এখন ভালো লাগবে দেখে। আর এখানে তো জলটা পুরোই নীল, মানে যত দিন যাচ্ছে, যত জায়গাগুলোয় আসছি, নীলটা আরও বেশি বেশি বাড়ছে। প্লাস জলের কালারগুলো এক একটা জায়গায় এক এক রকম ডিফারেন্ট, হালকা থেকে ডিপ, হেভি লাগছে। চল। কোথায় বললো? ভরতপুর বিচ যাওয়ার রাস্তাটা এরকম কিছুটা, পুরো গাছগাছালিতে ঘেরা, খুব সুন্দর। কি বাও, না আনারসের মতো, বাট আনারস নয়। আনারস না। হ্যাঁ, এই যে ফল, এই যে এখানে একটা হয়েছে, এই যে প্রচুর ফল। হ্যাঁ, এগুলো কি ফল জানতে না। ফল দেখো, ফল। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর। আর ভরতপুরে হ্যাঁ হ্যাঁ, মানে আনারসের হয়তো অন্য জাত। হ্যাঁ, অন্য জাত। হ্যাঁ, এই এখানে স্পিড বোট আছে 600 টাকা করে।
হাইলি রিকমেন্ডেড, সবাই করতে পারে। সব এখানে এসে বসে আছে। সেই এখানে ফলগুলো রয়েছে, অনেক ফলগুলো রয়েছে। আমি এখন কোথায়? আমি উঠে পড়েছি গাছে। ভরতপুর বিচ ছেড়ে এখন আমরা চললাম, আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা যাব হোটেলে। আমরা হোটেলে চলে এসেছি, নেহা প্যালেস। এখানে হ্যাঁ, এখানে জবা আমি দেখাচ্ছি, প্রচুর ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ, আর এখানে জবা ফুল। আমরা এখন রুমে যাচ্ছি, সবাইরই কটেজ রুম। এই হচ্ছে রুমের ভেতরটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে সাজানো। বাথরুমটাও বেশ বড়, গিজার আছে। এই রিসর্টটা খুব সুন্দর, রুমগুলোও যেমন ভালো, আর বাইরেটা নানা রকম ফুল গাছে ভর্তি, খুব সুন্দরভাবে সাজানো পুরো রিসর্টটা। চান টান করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা লাঞ্চ করব। এটা হচ্ছে হোটেলের খাবার জায়গা, তো আজকে এখানে হচ্ছে বাফে সিস্টেমেই খাবার হয়। তো দেখি লাঞ্চে কী আছে, কী কী আছে। আজকে লাঞ্চ আছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে ডাল আর মিক্স ভেজ, সয়াবিন, পটল, লাউ এরকম একটা কিছু দিয়ে তরকারি, আর একটা করে অমলেট। এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার জায়গা। আমাদের অরেঞ্জ কালারের জবা, অরেঞ্জ কালারের জবা, ডবল জবা। এইগুলো কিন্তু ডাল নিয়ে গেলে গাছ হবে, কিন্তু কবে। সেই জবার কত ভ্যারাইটি জবা, লাল রঙের। আর এই জবাটাও তো আছে, এই একটা জবা, আর এখানে আরো কত রকমের ফুল হয়ে রয়েছে। তার সামনে রয়েছে সাদা, তারপর গোলাপি। আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি নেক্সট স্পট দেখতে, লক্ষ্মণপুর বিচ। এটা হচ্ছে লক্ষ্মণপুর বিচ 2। এটা ফেমাস হচ্ছে একটা ন্যাচারাল ব্রিজ তৈরি হয়েছে পাথর থেকে, সেটা ওই সামনেটা আছে, গিয়ে দেখাচ্ছি। এখন এখানটা পুরোটা ভাটা, না হলে এই এতটা অবধি জল থাকতো। তো এই জায়গাটায় ভাটার সময়ই আসতে হবে, না হলে ওই দিকে ব্রিজের কাছে যাওয়া যাবে না। এখানটা খুব ডেঞ্জারাস হয়ে আছে, এখানটা পাথরগুলো হরকান, পা স্লিপ করছে অনেকেরই, কিন্তু উপায় নেই, এইখানটা দিয়েই যেতে হবে।
ধার দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু একটু পরে গিয়ে এই যে গাছপালাগুলো চলে এসছে, তো ওই পাথর দিয়েই যেতে হবে ওইখানটা। এই যে এটাই হচ্ছে ন্যাচারাল ব্রিজ, এটাই এখানকার মূল আকর্ষণ। এটা একটা পাথর পুরো গোটা ছিল, এটা হাওয়া আর সমুদ্রের জলের ঢেউয়ের ধাক্কায় এটা আস্তে আস্তে হয়েছে। তো এটা ন্যাচারালভাবে তৈরি। আর লক্ষ্মণপুর বিচ ট্যুরের এটাই হচ্ছে মূল অ্যাট্রাকশন। জোয়ার থাকলে তো জায়গাটা জলের নিচে থাকে, এখন ভাটা বলে জল নেই, কিন্তু এখানে যেখানে গর্ত গর্ত আছে সেখানে জলগুলো জমে গেছে আর কিছু মাছও আটকে পড়েছে। এখানে কিন্তু অনেক কোরালও দেখতে পেলাম, যেহেতু জলের তলায় থাকে এখান জায়গাটা, তো কোরালগুলো কিন্তু এগুলো জীবিত। জল নেমে গেছে কিন্তু যে যে জায়গাগুলো জলের তলায় এখনো আছে সেই কোরালগুলো এখনো বেঁচে আছে। আমার তো এই ন্যাচারাল ব্রিজের থেকে এখানে এই যে মাছগুলো যেগুলো রয়েছে কালারফুল, ওগুলো দেখতেই বেশ ভালো লাগছে। যে সমস্ত এক্সপেন্সিভ মাছগুলো আমরা অ্যাকুরিয়ামে দেখি, ওইগুলোই এখানে কিরকম খোলাভাবে ঘুরে বেড়াতে দেখে আমার খুব ভালো লাগছে। আর এই নীল নীল রঙের মাছগুলো তো খুব সুন্দর দেখতে। দেখতে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু খুব স্লিপারি, যেহেতু ভেজা ভেজা আছে না, ওখানে অনেক শ্যাওলা হয়ে আছে, একটু এদিক ওদিক হলে পা স্লিপ কাটছে। আমরা এখন ফিরে যাচ্ছি, আবার এই দুর্গম রাস্তা দিয়ে ফিরে যেতে হবে। এতক্ষণ আমরা ছিলাম লক্ষ্মণপুর 2-তে, এটা হচ্ছে লক্ষ্মণপুর 1। এখান থেকে সানরাইজ আর সানসেটটা ভালো দেখা যায়, তাই ভোরের দিকে আর এই সানসেটের সময়টায় বেশি ভিড় হয়। এখন আমরা সবাই যাচ্ছি লক্ষ্মণপুর বিচের দিকে। পুরো রাস্তাটা গাছে ঘেরা, মেনলি সানসেটের জন্য আসে, তো সূর্য অস্ত যেতে শুরু করেছে, যাই অনেকটা দেরি হয়ে গেল এখানটা আসতে। চলো দেখি, নাচ যে সূর্য এখনো আছে, অনেকটাই আছে, তুলে নিতে পারবো। এখানে স্টার গেজিং করছে, মানে টেলিস্কোপ মতো দেওয়া আছে ওপরে, ওই চাঁদটারা দেখা যাবে, তার জন্য জানি না কত ভাড়া, বাট প্রচুর বসেছে এরকম। আর এই হচ্ছে লক্ষ্মণপুর ব্রিজ, পুরো সাদা বালি, এই দিকটায় জঙ্গল, এদিকে জল এখন অনেকটাই দূরে আছে। আর ওই সানসেট হচ্ছে, প্রচুর লোক, পুরো সাদা বালি। সবাই এখানে চা কফি ক্যামেরা নিয়ে বসে পড়েছে এখানে সানসেটটা উপভোগ করবে বলে।
অস্ত গেছে, কিন্তু এখনো আকাশের কালারটা কি সুন্দর লাগছে। আজকের মতো ঘোরা শেষ, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে এসে কিছুটা রেস্ট নিয়ে নিয়েছি, এখন আমাদের ডিনার রেডি হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি। আর এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ। ডিনারের মেনুতে ভাত রুটি দুটোই আছে, তো আমি নিয়েছি রুটি, পনিরের তরকারি, এদিকে সিমুই পায়েস আর পাঁপড়। যত দিন যাচ্ছে সবার সাথে পরিচিতি বাড়ছে, বন্ধুত্ব বাড়ছে। এই কদিনে সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম। এই সন্ধ্যেটা আজকে এরকমভাবেই হাসাহাসি, গান, নাচ, মজা এরকম করেই কাটলো। আজকে এই পর্যন্তই, কালকে আবার ফেরি থেকে পোর্ট ব্লেয়ার, আর বাকি অংশ পরের পার্টে থাকছে। আজকের মতো টাটা।